২৫০০ ছেলে ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছেন এই অবসরপ্রাপ্ত জওয়ানের জন্য। প্রতিদিন ৭০০ ছেলে মেয়েকে বিনামূল্যে ফিটনেস ট্রেনিং দেন। ওড়িশার সীমাঞ্চল বাড়ি, দিল্লি, মুম্বাই, এমনকি বিদেশ থেকেও অনেকে ছুটে আসেন ওড়িশার ব্রহ্মপুর। সেখানেই তার ফিটনেস একাডেমি। সকালে ৩ ঘন্টা আর সন্ধ্যায় ২ ঘন্টা ট্রেনিং দেন। রয়েছে অনলাইন ট্রেনিংও, কিন্তু কারো থেকে একটা টাকাও নেন না। আজ সারা দেশে তার নাম ছড়িয়ে পড়লেও সীমাঞ্চলের সফর খুব একটা মসৃণ ছিল না। শৈশব কেটেছে ভয়াবহ দারিদ্র্যে। অনেক সময় খালি পেটে স্কুলে যেতেন। একটা ক্লাস করেই ছুটতে হতো রঙের কাজ করতে, কারণ তার মা বাবা ছিলেন দিনমজুর। ৬ ভাই বোনের সংসার ঠিক মতো চলতো না, তাই ছোট থেকেই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। इतना पढ़ा लिखा भी नहीं हूँ, आपको मैं पहले बता दूं। मैट्रिक खींच काच के गया मैट्रिक तक, और क्योंकि गरीब परिवार से था तो 6 भाई बहन, तो मजदूरी के बच्चे थे हम, तो माँ बाप भी मजदूर। ঝুপড়ি ঘরে বড় হয়েছেন সীমাঞ্চল। ম্যাট্রিক পাশ করার পরেই কাজের খোঁজে চলে যান। একটা কোম্পানিতে ৬ মাস সিকিউরিটির কাজ করে যখন বাড়ি ফেরেন, তখন এক বন্ধু তাকে বলে, ইন্ডিয়ান আর্মিতে ম্যাট্রিক পাস লোক নিচ্ছে, তুই কি আমাকে ট্রেনিং দিবি? সীমাঞ্চল বন্ধুকেও ট্রেনিং দেন আর নিজেও প্রস্তুতি নেন। ২ বন্ধুরই সিলেকশন হয়ে যায় ভারতীয় সেনাতে। তারপর ২১ বছর দেশের সেবা করেছেন সীমাঞ্চল। ২০০৪ সালে কাশ্মীরে ডিউটি করার সময় একদিন জানতে পারেন তার মা মারা গেছে, সেটাও মৃত্যুর ৭ দিন পর। তবুও দেশ সেবা করে গেছেন এই জওয়ান। ভালো প্রমোশনও পেয়েছিলেন, কিন্তু বৃদ্ধ বাবার সেবা করার জন্য তিনি স্বেচ্ছা অবসর নেন ২০২০ সালে। অনেকেই বলেছিল, এত বড় প্রমোশন ছেড়ে যাচ্ছ। लोग बोले कि यार तू अच्छा प्रमोशन है, साइटेशन मिला है, चीफ ऑफ द आर्मी स्टाफ बेस्ट इंस्ट्रक्टर अवार्ड दिया था, फिर भी छोड़ के जा रहा है। मैं बोला अभी क्या करें, पिताजी का सेवा करना है, इसलिए मैं बोला चलो। বাড়ি ফিরতেই বেশ কিছু যুবক তাকে ট্রেনিং দিতে অনুরোধ করে এবং সীমাঞ্চলের ট্রেনিংয়ে তাদের সিলেকশনও হয়ে যায় ভারতীয় সেনায়। চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে সীমাঞ্চলের কথা। এখন দূর দূরান্ত থেকে সবাই ট্রেনিং নিতে আসে তার কাছে। এতদিন দেশ সেবা করেছেন আর এখন দেশের জন্য সেনানায়ক গড়ছেন সীমাঞ্চল।